তো হে গাইস 162 বেশ চেনটা অনেক বড় হয়ে গেছে। তো চেনটা ঠিক করার জন্য আজকে আমরা দেবকুমারের গ্যারেজে আসলাম। তো ফাইনালি গ্যারেজে এসে পৌঁছলাম, ডবল স্ট্যান্ড লাগিয়ে দিয়ে তাকে জিজ্ঞাসা করছি যে কী প্রবলেম হয়েছে আমাদের চেনের। তো বেশ বলছে যে চেনটা বেশ কাটতে হবে, না তো চেনটা চেন করতে হবে। তো ফাইনালি আমরা বললাম এখন তো পয়সার শর্ট আছে, তো ফাইনালি আমাদের চেনটা কেটে ছোট করে দাও। তো বললো ঠিক আছে বেশ, ওটাই করছি। তারপর পরিস্থিতি নিচ্ছে এখন আমাদেরটা কাটার জন্য। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ফাইনালি কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন শর্টকাটে এভাবে কাটা হয়ে গেল। তো আপনাদের গাড়িতে এভাবে যদি প্রবলেম হয় তো আপনারা এভাবে কেটে ছোট করতে পারেন। তো বেশ দেখতে পাচ্ছেন দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে। তো এটা চেন করতে হবে, 10 থেকে 12 দিন মতো চলবে, তারপরে চেন করতে হবে। তো 2 ঘাট কেটে ছোট করে নিব। তো হে চাচা বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। তো ফাইনালি 2টা ঘাট কাটানো কমপ্লিট। তো বেশ এখন চাকাটা এডজাস্ট করে নেবো, চেক নাট দুটো চারিদিকের এডজাস্ট করে নিব। আর অ্যাপাচি গাড়ির এই প্রবলেমটা বেশি হয় যে বেশিরভাগ চেন বড় হবে, চেনের মানে ঢাকনাটা নাই, তো বেশ খুব মানে নষ্ট হয় চেন। 8 দিন অন্তর অন্তর আবার চেন টাইট করতে হয়। তো বেশ ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো বললাম যে চেনটা এডজাস্ট করে দাও ভালো করে। ফাইনালি এডজাস্ট হয়ে গেল, টাইটও কমপ্লিট। তো চাকাও টাইট করে নিলাম। তা বেশ চাকা টাইট করা হলো, কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পেলেন কত শর্টকাট চেন কাটানো, বেশ শর্টকাটও হয়ে গেল। তো হেই গাইস, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থেকে সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।